মা ইলিশ রক্ষায় মেঘনা, পদ্মা নদী সহ বিভিন্ন নদী ও সমুদ্র উপকূল জুড়ে বিমান বাহিনীর কড়া নজরদারি চলছে। ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে মাছ ধরতে নামলে কঠোর ব্যবস্থা নিচ্ছে বিমান বাহিনী। সংস্থাটির দাবি, ধারাবাহিক অভিযানে কমে যাবে অবৈধভাবে মা ইলিশ ও জাটকা শিকার। দিনের আলো নিভে অন্ধকার নামতে মেঘনা নদীর উপর দিয়ে চক্কর দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি নজরদারি হেলিকপ্টার। চলছে দেশের নদী জুড়ে অবৈধ জাটকা শিকার বন্ধে আকাশপথের অপারেশন। দেশের জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-এইড টু সিভিল পাওয়ার এর আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে যোগ দেয় বাংলাদেশ বিমান বাহিনী। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ট্রলার বা জেলেদের শনাক্ত করলে হেলিকপ্টার থেকে রেডিওর মাধ্যমে সংকেত পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কোস্টগার্ড টিম পৌঁছে যায় আকাশ থেকে শনাক্ত করা স্থানে। জব্দ করা হয় অবৈধ কারেন্ট জাল ও ট্রলার, আটক করা হয় অবৈধ মাছ শিকারীদের। গভীর সমুদ্র তদারকির ক্ষেত্রে আমাদের সক্ষমতা নেই, এটা সাধারণত বাংলাদেশ নেভি এটা তদারকি করে থাকে। আর আমরাও যে দুইটা জাহাজ আমাদের ভাড়া করার কথা রয়েছে একটা প্রকল্পের মাধ্যমে। তবে নদীপথের পাশাপাশি আকাশপথের এই অভিযান একই সঙ্গে বিস্তৃত এলাকায় নজরদারি ও জেলেদের শনাক্তে বড় ভূমিকা রাখছে বলে মনে করে বাংলাদেশ বিমান বাহিনী। আমরা কিছু আইসোলেটেড পেয়েছি, কিছু বোট পেয়েছি। আমরা ওই যে জায়গাতে বোটগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি। এগুলো এখন কনসার্ন যারা কোস্টগার্ড যারা এটার জন্য ওসব জায়গার জন্য দায়িত্বপ্রাপ্ত তাদেরকে তারা জানিয়ে দেবে। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, জাটকা রক্ষায় এখন চলছে এই সমন্বিত অভিযান। ইলিশের প্রজনন মৌসুমে কেউ যেন অবৈধভাবে মা ইলিশ বা জাটকা ধরতে না পারে, এজন্য বাংলাদেশ বিমান বাহিনীর এমন অভিযান। মাসুদা লাবণী,